আল্লাহ খুশি হয়ে যাবেন মা বাবাকে খুশি করতে পারলে। আল্লাহর খুশি অর্জন করা যাবে না যদি আমাদের আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা কতটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল আদাবুল মুফরাদের একেবারে প্রথম হাদিস, ইমাম বুখারীর লেখা কিতাব। এই হাদিস গ্রন্থের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সবথেকে কোন আমলটা পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা, এটা আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মাই, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, এরপরে কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা। দ্বিতীয়তে পছন্দ করেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো সুম্মাইয়ু, তৃতীয়তে কোন আমল আল্লাহ পাক পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস অনুযায়ী, রাসূলের এই বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করার থেকেও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খিদমত করা, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়, এটা আবশ্যকীয়। সুবহানাল্লাহ। আমরা জিহাদকে সবথেকে বড় আমল বলি, অবশ্যই সেটা শ্রেষ্ঠ, কিন্তু এর থেকেও শ্রেষ্ঠ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এর থেকেও বড় আমল হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিরমিজির 1899 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিচরণশীল ওই বান্দার প্রতি খুশি যেই বান্দার প্রতি তার মা বাবা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করা লাগবে? বুঝেন নাই? আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করতে হবে? মা বাবাকে খুশি করতে হবে। আর আমার নবী বলছেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ পাক ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি অসন্তুষ্ট যেই বান্দার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট। আল্লাহ খুশি হয়ে যাবেন মা বাবাকে খুশি করতে পারলে। আল্লাহর খুশি অর্জন করা যাবে না যদি আমাদের আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। খুব বেশি নামাজ আর তাহাজ্জুদ করলেও কি হবে না? আল্লাহর খুশি অর্জন করা যাবে না। তাই সম্মানিত হাজিরিন, আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি মা বাবার সাথে যথাযথ খিদমত করার চেষ্টা করি।